আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইনফিনিক্স স্মার্ট 8। হ্যাঁ, এই ফোনটা কিনলে আপনাদের স্মার্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাইতে পারে, কারণ এটা কিন্তু আসলে একটা স্মার্টফোন। বিকজ অফ মাত্র 10,499 টাকায় এই ফোনটাতে আপনারা 4GB র্যাম, 64GB রোম পাচ্ছেন, 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন, 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, তার সাথে একটা অ্যামেজিং ডিজাইনও কিন্তু পেয়ে যাচ্ছেন। বাট যেইখানেই ভালো জিনিস থাকে সেইখানে খারাপ জিনিসও থাকে। তো এই খারাপ জিনিসগুলো জানাবো অ্যান্ড ভালো জিনিস তো বলবোই। সো খারাপ ভালো সব কিছু মিলিয়েই থাকছি আমি রবিন, আপনারা এসে মোবাইল। তো চলুন শুরু করা যাক। সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই এই সুন্দর ফোনটা আপনারা পেয়ে যাবেন, তার সাথে একটা ওয়ারেন্টি কার্ড অ্যান্ড সিম এজেক্টর পেয়ে যাবেন, একটা সুন্দর ট্রান্সপারেন্ট কেসও দেওয়া হয়েছে এখানে, আর তার সাথে আপনারা 10 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। এরপর যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই বাজেটে এইটা কিন্তু অনেক উপরের লেভেলে থাকবে ডিজাইনের দিক যদি আমরা চিন্তা করি। সাইড প্যানেলগুলো ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে অ্যান্ড পিছন সাইডটা একটা ম্যাট ফিনিশিং কিন্তু দেওয়া হয়েছে। যদিও এখানে গ্লাস্টিক ডিজাইন ইউজ করা হয়েছে, মানে পিছনে আপনারা প্লাস্টিক পাচ্ছেন কিন্তু স্টিল এইটা দেখতে কিন্তু গ্লাসের মতো লাগে অ্যান্ড এইটাকে একটা সুন্দর ডিভাইস কিন্তু ইজিলি বলা যায়। ক্যামেরাগুলোর সাইজ একটু বড় মনে হচ্ছে, তারপরও চলনসই। ফ্ল্যাশিং এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে, 4টা ফ্ল্যাশ এখানে একসাথে কিন্তু জ্বলবে। তো সেক্ষেত্রে আপনারা একটা ভালো আলো পাবেন যখন আপনারা রাতে ফ্ল্যাশ দিয়ে ছবি ক্যাপচার করতে চান, অথবা যদি আপনারা নর্মাল ফ্ল্যাশ ইউজ করতে চান এটা কিন্তু ভালো কাজ করবে। এছাড়া ফোনের আশেপাশে যদি আপনারা নজর দেন তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন চার্জিং এর জন্য, তার একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনার একটা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড বিশ্বাস করেন ভাই, 10,500 টাকার মধ্যে এইটাই একমাত্র ফোন যেইটার ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল, অনেক অ্যাকুরেট অ্যান্ড তার সাথে অনেক স্পিডি। আমি বলবো যতবারই টাচ করেছি ইজিলি আনলক করেছে, কোনো প্রকার প্রবলেম আমার কাছে মনে হয় নাই অ্যান্ড ডিলেও আমার কাছে মনে হয় নাই। সো ফিঙ্গারপ্রিন্টের জন্য এটাকে অবশ্যই আমি ভালোর কাতারে রাখবো। এছাড়া লেফট সাইডে আমরা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছি, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, তার মানে এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু নাই। তো আজকে প্রথমেই আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলবো। অ্যান্ড পারফরমেন্স সেকশনে যদি আসেন তাহলে এই বাজেটে 10,499 টাকায় আপনারা ইউনিসকের t606 এই চিপসেটটি পাচ্ছেন, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট অ্যান্ড ওইটার আন্তত বেঞ্চমার্ক স্কোর 2,40,000-এর উপরে। এই বাজেটে যেটা অবশ্যই ইমপ্রেসিভ, অ্যান্ড বর্তমানে যেই হারে ফোনের প্রাইস বাড়তেছে সেক্ষেত্রে এই বাজেটে এরকম পারফরমেন্সওয়ালা একটা চিপসেট আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু ইমপ্রেসিভ। অ্যান্ড এই বাজেটে এইটাতে আপনারা খুব ভালোভাবে ফ্রি ফায়ার খেলতে পারবেন। যারা কম বাজেটে ফ্রি ফায়ারের জন্য ফোন খুঁজছেন, আমার মনে হয় ইট উইল বি গ্রেট চয়েস আপনার জন্য হবে। বিকজ অফ এখানে কিন্তু আমি অনেকক্ষণ গেম খেলেছি অ্যান্ড লিটারেলি কোনো প্রকার হ্যাং ল্যাগের দেখা তো আমি পাই নাই, অ্যান্ড তার সাথে কোনো ফ্রেম ড্রপের দেখাও আমি পাই নাই। আপনারাও দেখতে পাচ্ছেন কি স্মুথ গেম প্লেটা চলছিল। অ্যান্ড যারা ফ্রি ফায়ারের জন্য কিনতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এটা নিতে পারেন। অ্যান্ড সত্যি কথা বলতে ফোনটা কিন্তু অত গরমও হচ্ছিল না। আমি হিটটা আপনাদেরকে মেপে দেখাবো, তার আগে আমরা চলেন একটু ফুটবল খেলে আসি। ই ফুটবলও আমি এটাতে খেলেছি। ই ফুটবলের জন্য যারা নিতে যাচ্ছেন তারাও এই ফোনটা নিতে পারেন। বিকজ অফ ই ফুটবলও কিন্তু আমি খুব ভালোভাবে খেলেছি, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমি পাই নাই। আর নর্মাল যে গেমগুলো আছে সাবওয়ে সার্ফাস থেকে শুরু করে বাকি গেমগুলো কিন্তু ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবে। অ্যান্ড আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা গেম খেলার পর যখন আমি এটার টেম্পারেচার চেক করছিলাম সেইখানে কিন্তু 40-41 ডিগ্রির উপরে যায় নাই। সো এইটাও একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর নিচের দিকে তো টেম্পারেচার নর্মালি থাকে, জাস্ট উপরের দিকটা ক্যামেরার যে অংশটা আছে সেইখানেই শুধু 40 ডিগ্রি ক্রস করছিল। সো ডেফিনেটলি এইটা একটা ইমপ্রেসিভ ফোন যদি আমরা পারফরমেন্স বেস করে চিন্তা করি। এছাড়া এই ফোনটাতে আপনারা বিল্ট ইন জাইরো পেয়ে যাচ্ছেন। আমি জাইরো চেক করেছি, আপনারা দেখতে পারেন এই বাজেটে জাইরো পাওয়ারটা কিন্তু অবশ্যই ইমপ্রেসিভ ব্যাপার। অ্যান্ড তার সাথে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইড ওয়ান L3 সাপোর্ট। L1 থাকলে ভালো হইতো, বাট এই বাজেটে আসলে মনে হয় না সেটা দেওয়া সম্ভব। এছাড়া আমি আরেকটা ভালো ব্যাপারের কথা বলি, সেটা হচ্ছে এটা ডিসপ্লে। এখানে আপনারা 6.6 ইঞ্চির একটি 5 হোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। লিটারেলি এই বাজেটে 5 হোল ডিসপ্লে খুবই কম দেখা যায়, সিম্ফনি কয়েকটা মডেলে দেয়, বাট ইনফিনিক্স দিচ্ছে, এটা ভালো ব্যাপার। অ্যান্ড তার সাথে 6.6 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন অ্যান্ড এটাতে 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড 90 হার্জ লিটারেলি কাজ করে। সো যেহেতু 90 হার্জ কাজ করে, সো স্মুথনেসটা খুব ভালো পাবেন। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং যে অ্যানিমেশনগুলো সেগুলো মোটামুটি ভালো আছে, যদিও এত ভালো অপটিমাইজ ইউআই এটাতে দেওয়া হয় নাই, যার কারণে ওই রকম ফিল হবে না। কিন্তু যেই স্মুথনেসটা 90 হার্জ প্রোভাইড করে সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। ইউটিউব স্ক্রলিং বলেন সেটাও খুব স্মুথলি ছিল। অ্যান্ড
টাচ রেসপন্সও আমি অনেক ভালো বলবো এই ডিসপ্লেটার। অ্যান্ড এটাতে যখন আমি কন্টেন্ট ওয়াচ করেছি, ইউটিউব দেখেছি, ভিডিও দেখেছি, সেইখানেও কিন্তু ভালো কালার রিপ্রোডাকশন ছিল। যদিও এইচডি প্লাস রেজুলেশন, ফুল এইচডি হলে ভালো হইতো, বাট এই বাজেটে কীভাবে ফুল এইচডি হবে সেইখানে আমরা কমপ্লেন না করি, এতেই ভালো হবে। এ যদি আমরা ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি তাহলে এখানে ডেফিনেটলি আপনারা XOS পেয়ে যাচ্ছেন, যেটা এতটা অপটিমাইজ না, সো সেইটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া এখানে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েডের গো এডিশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 ভার্সনের। অ্যান্ড্রয়েড 13 হয় ওভারঅল যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনাদের ভালো হবেই, আর যেহেতু গো এডিশন এতটা চাপও কিন্তু পড়বে না এই ফোনটার উপরে, সো সেই দিক থেকেও এইটা একটা ভালো পারফরমেন্স আপনাদেরকে গিফট করতে সক্ষম। এখন আপনারা বলতে পারেন ভাই সব তো ভালো জিনিসই বলতেছেন, এটার ভালো নাই এইরকম কিছু জিনিসও বলেন, তাহলে সেইখানে আসছে এটার ক্যামেরা সেকশন। জি, এটার পিছনে হচ্ছে দুইটা ক্যামেরা পাচ্ছেন, একটা হচ্ছে 13 মেগাপিক্সেল আর একটা হচ্ছে এআই ক্যামেরা। ওইটার কোনো কাজ নাই, 13 মেগাপিক্সেল দিয়ে নর্মাল কিছু পিকচার একটু ক্যাপচার করতে পারবেন, অনেক ভালো পিকচার আসে না। সো এটার ক্যামেরা সেকশনটাই এইটার উইক জোন, এছাড়া আর সব কিছুই এটাতে বেস্ট কিন্তু দেওয়া হয়েছে। অ্যান্ড তার সাথে সামনে কিন্তু আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আমি বেশ কিছু পিকচার দিচ্ছি আপনাদের, আপনারা দেখেন অ্যান্ড নিজেরাই ডিসাইড করেন যে এটার ক্যামেরাটা কীরকম। আমি এটার ক্যামেরাটাকে ডিসেন্ট বলবো, এই বাজেট অনুযায়ী অন্যান্য যে জিনিসগুলো দিয়েছে সেগুলোকে যদি আমি চিন্তায় রাখি তাহলে ক্যামেরাটা সহনীয় পর্যায়ে আছে। ডেফিনেটলি এই বাজেটে আরও ভালো ক্যামেরার ফোন মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু যাদের ক্যামেরার চেয়ে পারফরমেন্সটা বেশি দরকার, টেমিংটাই বেশি দরকার, তারাই কিন্তু এটা চুজ করতে পারেন। আরেকটা খারাপ জিনিস হচ্ছে এটার ব্যাটারিতে, না এটার চার্জ ব্যাকআপ তো ঠিকঠাক আছে, 5000 এমপিআর ব্যাটারি, কিন্তু এইটাতে কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয় না। 10,500 অন্তত 18 ওয়াটের ফাস্ট চার্জিং এখন আমরা আশা করি, কিন্তু এখানে 10 ওয়াটের চার্জার দেওয়া আছে বক্সে। 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু একবার ফুল চার্জ হলে এই ফোনটা কিন্তু আপনাকে অনায়াসে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিয়ে দিবে মডারেট ইউজে। আর যদি রাফ ইউজ করেন তারপরও একদিন কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। সো আই হোপ ওভারঅল এই ফোনটা সম্পর্কে আপনারা সব কিছু খুব ভালোভাবে জানতে পেরেছেন। কিন্তু আরেকটা জিনিস যদি আমি উল্লেখ করি সেটা হচ্ছে এইটার যেই স্পিকার, এইখানে একটা বেটার স্পিকার আপনারা পাচ্ছেন, কারণ এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলেই ভালো এবং ইমপ্রেসিভও বলা চলে। বিকজ অফ এখানে আপনারা 100% ভলিউম তো নর্মালি দিতে পারবেনই, তার সাথে ভলিউমটা বুস্ট করে 200% পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তখন কিছু ডিস্টরশন অবশ্যই খেয়াল করবেন, বাট অনেকটাই লাউড হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটার স্পিকার কোয়ালিটিও আপনাদের কাছে ভালো লাগবে। কিন্তু যদি আপনাদের মনে হয় যে আমার বাজেটটা 13-14 হাজার টাকা পর্যন্ত উঠবে অ্যান্ড সেক্ষেত্রে আমি রিয়েলমির কোনো ফোন নিতে যাচ্ছি, তাহলে রিয়েলমি C51 কিন্তু একটা ভালো চয়েস আপনাদের জন্য। সেইটার আমি ওয়াটার টেস্ট, ডাস্ট টেস্ট অ্যান্ড ড্রপ টেস্ট করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।